প্রবাস হারালাম ভাইয়ের কাছে 20,000। আমি সামান্য বেতনে চাকরি করতাম, 7,000 টাকা বেতন। এটা দিয়ে আমার 8জন পরিবারের সদস্য একটা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা হইতো। এটা থেকে আমাকে কেন বঞ্চিত করা হলো? অপমানজনক করি আমার নানার বাড়ি মান সম্মান দিয়ে আমাকে অপমান করে বিদায় করে দেয়। তো আমি আর কোথাও কোনো চাকরি পাই না। আমার অপরাধ শুনে আমি জমাতের অবাধিনতে ছিলাম, দায়িত্ব ছিল আমাকে দিয়েছি, আমি দেশে দায়িত্ব পালন করছি। আমি এই অপরাধের কারণে আমাকে চাকরি শুট করে মান সম্মান খোয়ালে আমাকে আর্থিকভাবে ক্ষতি। আব্দুল আলিম ভূঁইয়া, আমার গ্রামের বাড়ি শাখাল উত্তর অংশ 1 নম্বর ওয়ার্ড। আমি 2021 সালের এপ্রিলের 3 তারিখ থেকে আমার মায়ের জন্মস্থান অর্থাৎ আমার নানার বাড়ি হেসাকাল খামারবা মজুমদার বাড়ি জামি মসজিদে মুয়াজ্জিন, পাঞ্জেখানা ইমাম, জুম্মা এবং ঈদগাহের নামাজের দায়িত্ব পালন করে আসতেছি। সামান্য স্বল্প বেতন, এতে করে আমার সংসারে 7-8 জন বাল বাচ্চা নিয়ে আমি কোনোরকম বেঁচেছিলাম। আমি 12 ফেব্রুয়ারি জামাতে ইসলামের পক্ষ থেকে নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করি। বৃহস্পতিবার দিন আমার কর্মস্থলে আমার এই দায়িত্ব পালন করার জন্য আমি 2 জন লোককে নিয়োগ দিয়ে আসি এবং ওনারা যথারীতি আমার দায়িত্ব পালন করেন। পরের দিন শুক্রবার 10টা-11টা বাজে আমাকে হাসাখাল ইউনিয়নের খামারপাড়া মজুমদার বাড়ি জাহাঙ্গীর আলম মজুমদার সাহেব এবং তার সহচররা আমাকে ফোন দিয়ে, আমার ভাই বেড়াদার কাছে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় আমি যেন মসজিদ দিকে না যাই, মসজিদে দিকে আমার ক্ষতি হবে। পরবর্তীতে আমি আর মসজিদে যাই নাই। এখন আমার দুঃখ হইল, আমরা স্বল্প গ্রাম দেশের ইমাম, সামান্য বেতনে চাকরি করি, মাহে রমজানে অতিরিক্ত কিছু টাকা পাওয়া যায়। যেমন আমি গত রমজানে প্রায় 30-40 হাজার টাকা মতো পেয়েছি। এতে এই টাকা পয়সা নিয়ে আমি আমার বাল বাচ্চা নিয়ে কোনো রকম ঈদ করেছি। এখন আমার উপরে জাহাঙ্গীর আলম মজুমদার এবং তার গঙ্গরা জুলুম করছে, আমার বাল বাচ্চা 8 জন পরিবার রিজিকের উপরে হাত দিয়েছে। আমি এই জালিমের বিচার চাই।